হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ভাতের ভিতরে পেঁপে সিদ্ধ দেবো। এভাবে আমরা পেঁপে ভর্তা বানাই। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো ভাতের ভিতরে সিদ্ধ। এটা দিয়ে আমি ভর্তা বানাবো। পেঁপে সিদ্ধ আর মরিচ সিদ্ধ ভাতে দিয়েছি, এখন আমি তুলে নেব। গরম রে ভাই, উঠানো যায় না। না, ভাত ঢেলে তারপর পেঁপে। এখন আমি ভাতের ভিতর থেকে পেঁপে বাইর করবো। ভাত ঢেলে নিছি, অনেক গরম রে ভাই, বাইর করা যায় না। যে কাঁচামরিচ সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর পেঁয়াজ কেটে নেব, শুকনো মরিচ ভেজে নেব, তারপর ভর্তা বানাবো। আমি চুলায় মরিচ করে নিব পেঁপে ভর্তার জন্য। একটা কাঠির ভিতরে মরিচ ঢুকিয়ে নিচ্ছি, এখন আমি এটা পুড়ে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে আমার মরিচ পোড়া। এখন আমি চুলা বন্ধ করে দিব। এই যে দেখেন, শেষ আমার মরিচ পোড়া। বানাই নিব। লাগবে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, পেঁপে। এটাকে আমি এখন মাখিয়ে নেব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পেঁপে ভর্তা বানানো শেষ। ভাতে সিদ্ধ করা পেঁপে, ভাতে কাঁচামরিচ সিদ্ধ দিছি, তারপরে হলো আপনার পেঁপে সিদ্ধ দিছি, তারপরে মরিচ পোড়াইছি চুলায়, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁপেটা ভর্তা বানাইছি সরিষার তেল দিয়ে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগলো। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। খেয়ে দেখেন।